ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করছেন এনসিপির নেতারা। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানাচ্ছিলেন ১২৫ জনের প্রার্থিতা আপাতত চূড়ান্ত করা হয়েছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির দলীয় কার্যালয় বাংলা মোটরে। যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে, তাদের কাছে ক্ষমতা যাওয়াই কেবল সংস্কার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, অচিরেই তারেক রহমান দেশের হাল ধরবেন, নতুন নতুন চিন্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি আর বিএনপির নেত্রী নন, এখন জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। খালেদা জিয়ার এমন ভূমিকায় বিএনপি গর্বিত জানিয়ে দলের সিনিয়র এই নেতা আরও বলেন, দেশ ও দশের জন্য খালেদা জিয়ার সুস্থতা খুবই জরুরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ, জাতি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছে।